কাজের চাপ শেষ করে সপ্তাহান্তে যখন একটু ছুটি পাওয়া যায় তখন মন চায় শহরের কোলাহল থেকে দূরে কোথাও গিয়ে একটু অক্সিজেন নিয়ে আসতে। আজকে সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি ম্যাসেঞ্জরের দিকে। এই ভিডিওটায় থাকবে ম্যাসেঞ্জরের থাকা, খাওয়া, ঘুরে দেখা সহ রাস্তার ডিটেলস সমস্ত কিছু। তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে। এখন আমরা চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। প্রথমেই আমরা ব্রেকফাস্ট সারতে ঢুকে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই হোটেল নবান্নয়। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা হলাম ম্যাসেঞ্জরের দিকে। রাস্তা খুবই সুন্দর এবং চারিদিক সবুজে মোড়া। রাস্তা আপনাকে বারবার একটু হলেও দাঁড়াতে বাধ্য করবেই। এত সুন্দর রাস্তা এবং চারিদিক ঘন জঙ্গল, ভীষণই সুন্দর লাগছিল পুরো রাস্তাটা ধরে যেতে। কলকাতা থেকে ম্যাসেঞ্জর যাওয়ার দুটো রুট আছে, একটা হলো বর্ধমান হয়ে, আরেকটা হলো দার্জিলিং মোড় থেকে ইলামবাজার হয়ে। আমরা দার্জিলিং মোড় থেকে ইলামবাজারের রুটটাই ধরেছিলাম। বর্ধমান দিয়ে গেলে কিলোমিটার কিছুটা কম হয় বটে, কিন্তু রাস্তা খুবই খারাপ আর শহরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যানজটের কারণে সময়ও অনেকটা বেশি লাগে। তবে দার্জিলিং মোড় হয়ে ইলামবাজার দিয়ে গেলে কিন্তু বেশিরভাগ রাস্তাই ভালো, তবে বাদশাহী রোডের কিছুটা জায়গা, খুব সামান্য অংশ একটু খারাপ, তবে যানজট কিন্তু একেবারেই নেই। ম্যাসেঞ্জর যাওয়ার পথে সিউড়িতে তিলাপাড়া ব্যারেজ আপনাকে রাস্তা আটকে দাঁড়াবেই। অপূর্ব সুন্দর এই শোভা, আমরাও না দাঁড়িয়ে পারলাম না। দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। চারিদিক কাশফুলে ভরে গেছে, অপূর্ব লাগলো এই দৃশ্যটা। আপনাদের সঙ্গেও সেটা ভাগ করে নিলাম। এই ব্যারেজে একটু সময় কাটিয়ে তারপর আমরা আবার রওনা হলাম। দেখতে দেখতে আমরা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে ঢোকা মাত্রই মেঘ আর বৃষ্টি আমাদেরকে স্বাগত জানালো, তবে সেটা বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। ঝাড়খণ্ডে ঢোকার সাথে সাথেই চারিদিকের প্রাকৃতিক পরিবেশ বদলে যেতে শুরু করলো। পাহাড় আর সবুজে মোড়া প্রকৃতি, সে এক অপূর্ব দৃশ্য। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানার দিকে। আমরা এখানে উঠেছিলাম ময়ূরাক্ষী রিসর্টে। এই রিসর্টটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি এবং রিসর্টের চারিপাশটা খুব সুন্দর সাজানো গোছানো। এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা পার্ক আছে। হোটেলের ভেতরে বড়দের গেমস রুম আছে এবং হোটেলটা খুব পরিপাটি করে সাজানোর সাথে সাথে বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে কার পার্কিংও পাবেন, কনফারেন্স হলও আছে, আবার একটা সুন্দর রেস্টুরেন্টও আছে। আর হোটেল থেকেই ময়ূরাক্ষী নদীটা দেখা যায়, যেটা সত্যিই অপূর্ব। চলুন হোটেলের চারপাশটা একটু দেখে নেওয়া যাক। চলুন এবার দেখে নিই রুমটা কেমন। আমরা এখানে ডবল বেড ডিলাক্স এসি রুম নিয়েছিলাম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়।
রুমের সাথেই একটা বিশাল বড় ব্যালকনি আছে, যেটা খুললেই পেছন দিকের জঙ্গল আর পাহাড়টা দেখা যায়। রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা গেলাম লাঞ্চ সারতে এই হোটেলেরই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ ছিমছাম, সুন্দর সাজানো গোছানো, আর এখানে খাওয়ারও বেশ ভালো। আমি রেস্টুরেন্টের পুরো মেনু কার্ডের পুরো ছবিটাই এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তবে এখানে যে পুরো মেনু কার্ডটা আছে, সব সময় সব খাবার কিন্তু থাকে না, আর এই মেনু কার্ড বাদ দিয়েও নর্মাল ডাল ভাতও কিন্তু ওদের বললে ওরা করে দেয়। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এবার ড্যাম ঘুরতে যাওয়ার পালা। ড্যামের ওখানে গিয়ে জানতে পারলাম যে ভিডিওগ্রাফি বারণ, সেই জন্য কয়েকটা ফটো তুলে নিলাম। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা ড্যামের জলের নিচে মাছ ধরা চলছে। এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। এই ড্যামটার আরেক নাম হলো ক্যানাডা ড্যাম বা পিয়ারসন ড্যাম। 1955 সালে এটি নির্মাণ করা হয়। ড্যামের চারিদিকের প্রাকৃতিক শোভা ভীষণই সুন্দর, আর এখানে প্রচুর টিয়া পাখি আছে। এখানে ঘুরতে ঘুরতে বা দাঁড়িয়েও কিন্তু অনেকটা সময় এমনিই কেটে যায়, এতই সুন্দর জায়গাটা। এখানে নদীর জলে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার হোটেলে ফেরার পালা। এই হোটেলে এরকম নাচ গানেরও ব্যবস্থা আছে, আপনারা পার্সোনালি কেউ চাইলে অ্যারেঞ্জ করে নিতে পারেন। সাধারণত বড় কোনো গ্রুপ গেলে এই ধরনের অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্ট থাকে, তারা নিজেরা করিয়ে নেয়। পরের দিন সকাল, চারপাশটা দেখে মন একদম ভরে গেল। তবে আজ এখান থেকে চলে যেতে হবে। মনটা একটু খারাপ তো লাগছেই, কিন্তু উপায় নেই। তবে আজ এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, তার কারণ যাওয়ার পথে শান্তিনিকেতনটা একটা ঝটিকা সফর করে যাব। সেই জন্য আর দেরি না করে হোটেলেই সেরে নিলাম ঝটপট করে ব্রেকফাস্ট। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়ার পালা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। প্যাসেঞ্জার থেকে শান্তিনিকেতন প্রায় 2 ঘন্টার রাস্তা। আমরা সোজা শান্তিনিকেতনের আমার কুঠির কাছে পৌঁছে বাঁদিকের রাস্তাটা ধরলাম। আমাদের গন্তব্য হলো খোয়াই বা সোনাঝুরির হাট। এই হাট সপ্তাহে 2 দিন বসে, শনিবার আর রবিবার। এখানে এসে আমরা রামশ্যামে লাঞ্চ করলাম। এদের খাওয়া দাওয়া ভীষণই ভালো। তারপর বেশ কিছুটা সময় কাটালাম খোয়াইয়ের অন্য হাটে। মনটা ভরে গেল। খুব সুন্দর সুন্দর হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিস এই হাটে পাওয়া যায়। দেখতে দেখতেই অনেকটা সময় এখানে কেটে গেল।
এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা কলকাতা থেকে ম্যাসেঞ্জর গেছিলাম 4 চাকায়। তবে কেউ যদি পাবলিক ট্রান্সপোর্টে যেতে চান সেই ক্ষেত্রে শান্তিনিকেতন বা সিউড়ি যে কোনো জায়গায় যে কোনো স্টেশন থেকেই আপনারা ম্যাসেঞ্জরের জন্য বাস পেয়ে যাবেন। এই দুটো জায়গা থেকে প্রাইভেট গাড়িও পাওয়া যায় ম্যাসেঞ্জরের জন্য ভাড়া। আমরা কলকাতা থেকে ম্যাসেঞ্জর যাওয়ার জন্য কলকাতা হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেছিলাম, দার্জিলিং মোড় ক্রস করে ইলামবাজার রুট ধরে বোলপুর সিউড়ি হয়ে ম্যাসেঞ্জারে ঢুকি। এখানে টোটাল কিলোমিটার হলো 253 কিলোমিটার। আরও একটা রুট আছে বর্ধমান দিয়ে যাওয়ার, সেখানে রাস্তাটা একটু কম বটে, কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ। আর যেহেতু শহরের মধ্যে দিয়ে অনেকটা জায়গায় অনেকটা রাস্তা যেতে হয়, সেই জন্য কিন্তু বেশ কিছুটা যানজটও পাওয়া যায়। যে রাস্তাটা দিয়ে আমরা গেছি সেটা কিলোমিটারে বেশি হলেও সময় কিন্তু অনেকটাই কম লেগেছে, তার কারণ যানজট একদমই পাইনি। ম্যাসেঞ্জরে আমরা ছিলাম ময়ূরাক্ষী রিসর্টে। এটা আমরা যে রুমটা নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল 2200 টাকা, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এ বাদেও ম্যাসেঞ্জরে আর যে থাকার জায়গাগুলো আছে সেগুলো হলো একটা হলো ময়ূরাক্ষী ভবন, আরেকটা হলো ইউথ হস্টেল। এই দুটোরই ডিটেলস আপনারা নেটে পেয়ে যাবেন। এখানে একটা জরুরি কথা বলে রাখি, যে হোটেলে আমরা ছিলাম সেখানে কিন্তু কোভিড সংক্রান্ত সরকারি সকল বিধিনিষেধ পালন করা হয়েছিল, এবং আমরাও যে গেছিলাম সকল রকমের সাবধানতা অবলম্বন করে তারপরেই আমরা ঘুরেছি। সেই জন্য কোথাও বেরোনোর আগে অবশ্যই মনে রাখবেন নিজের নিরাপত্তা কিন্তু সবার আগে। এখানে ড্যামের ঢোকার মুখেই এরকম কয়েকটা ছোট ছোট ঘুমটি দোকান আছে, যেখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ সবই পাওয়া যায়। এনাদের বললে এনারা ড্যামের ফ্রেশ মাছ বা দেশি মুরগির ব্যবস্থাও কিন্তু করে দেয়, তবে খাওয়ার অর্ডার দিলে একটু আগে থেকে বলে আসতে হয়। ম্যাসেঞ্জরে পাওয়ার কাটের কিন্তু বেশ একটা সমস্যা আছে, তবে ময়ূরাক্ষী রিসর্টে কিন্তু পাওয়ার ব্যাকআপ আছে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখানে জিও ছাড়া অন্য কোনো নেটওয়ার্কই কাজ করে না। আরও একটা সাবধান বাণী, সেটা হলো এখানে কিন্তু জঙ্গল এরিয়া হওয়ার জন্য বেশ পোকামাকড়ের সমস্যা আছে, সেই জন্য সন্ধ্যার পরে ব্যালকনির দরজা বা সামনের দরজা খোলা না রাখাই ভালো। ম্যাসেঞ্জর যাওয়ার সব থেকে ভালো সময় যদি বলতে হয় তাহলে প্রচণ্ড গরম বাদ দিয়ে বছরের যে কোনো সময়ই এখানে যাওয়া যায়। তবে বর্ষার পর থেকে বসন্তকাল মানে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি হলো বেস্ট সময় ম্যাসেঞ্জর ঘুরে আসার জন্য। আর এখানের প্রকৃতি খুবই সুন্দর, আর পরিবেশও কিন্তু একদমই নিরাপদ। আজকে ঘোরার গল্প এই অবধি। আরও ঘোরার গল্প, খাওয়ার গল্প বা অন্যান্য আরও অনেক কিছু সম্বন্ধে জানতে দেখতে এই চ্যানেলে অবশ্যই চোখ রাখুন।